প্রিয় অডিয়েন্স, নবাব সিরাজউদ্দৌলা সেই পুরনো ইতিহাস কি তবে বর্তমান বাংলাদেশে আবারও ফিরে আসছে? ক্ষমতার ভিতরে কি নতুন মির্জাফরের আনাগোনা শুরু হয়ে গেছে? কথা বলবো এই বিষয় নিয়ে, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। কথা বলবো নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস নিয়ে। ইতিহাস কি আসলে নিজেকে পুনরাবৃত্তি করে 1957 সালে 23শে জুন পলাশীর আমবাগানে স্বাধীনতার সূর্য অস্তিম হয়েছিল। ইতিহাস আমরা অনেকে জানি, অনেকে পড়েছি। আজ এর পিছনে ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। এর পিছনে ছিল ঘরের শত্রু, বাইরে কিন্তু শক্তি, ষড়যন্ত্র। নবাব সিরাজউদ্দৌলা কিন্তু হারে নেই, তাকে হারানো হয়েছিল। ঠিক তেমনই আজ বিএনপি ক্ষমতায়। বিএনপির পিছনে কতটা ষড়যন্ত্র হচ্ছে একটা আবার ভাবুন তো। আমার কাছে মনে হচ্ছে সেই নবাব সিরাজউদ্দৌলার পুনরাবৃত্তি ফিরে এসেছে। স্বৈরাচারী শাসন অবসান ঘটিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি যখন ক্ষমতায়, ঠিক তখনই আমরা চক্রান্তের ছায়া দেখতে পাচ্ছি। আমাদের চারপাশে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের নতুন করে ভাবতে হবে, দলকে নতুন করে ভাবতে হবে দেশের জন্য। আজ আমরা মেলাবো ইতিহাসের বর্তমানকে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন অত্যন্ত সহজ সরল মানুষ, যিনি সবাইকে বিশ্বাস করতেন। ঠিক তেমনই বর্তমান সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সচরাচর সবাইকে বিশ্বাস করেন এবং সবার সাথে মিশার চেষ্টাও করেন। কিন্তু ক্ষমতার মসনদ আর বড় নিষ্ঠুরের জায়গা। নবাবের সরলতার সুযোগ নিয়েছিল তার চারপাশের মানুষগুলো, মির্জাফর থেকে ঘটিসি বেগম। সবাই তার নুন খেয়েও চরম বিশ্বাসঘাতকতা করেছিল। নিজের লোকেরাই তাকে শেষ পর্যন্ত হত্যা করেছে, বেশি দিন শাসন করতে দেয় নাই। আজ ব্যক্তিগতভাবে আমার নিজেরও ভয় হয়, তাই আপনাদের সাথে কথাগুলা শেয়ার করার জন্য এসেছি। আর এই কারণে আজ 250 বছর পরও নবাব সিরাজউদ্দৌলার জন্য বাংলার মানুষ চোখের পানি ফেলে, তার জন্য দোয়া করে, দুই হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে। মানুষ তার জন্য এখনো কান্না করে। নবাব সিরাজউদ্দৌলা ফিরে আসবে না, কিন্তু ইতিহাস বারবার পুনরাবৃত্তি হবে। এবার তাকানো যাক বর্তমানের দিকে। দীর্ঘ লড়াই আর নির্যাতন সহ্য করে দেশের মাটি ও মানুষের দল বিএনপি আজ ক্ষমতায় এসেছে। মানুষ এক নতুন অধ্যায় দেখেছে। আজকে বিএনপি কি আসলেই এই ক্ষমতার সময় পার করতে পারবে? প্রশ্ন রেখে গেলাম। কিন্তু ক্ষমতার এই নতুন অলিন্দে আজ এক বলবয় তৈরি হয়েছে। বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিরা আজ অত্যন্ত প্রভাবশালী পদে সচিব পর্যায়ে বসেছেন, যেটা দলকে এবং দলের একজন সাধারণ কর্মীকে, দেশের মানুষকে ভাবায়। কারণ জাতীয়তাবাদী দলের ভিতরে অনেক সহজ সরল, মার্জিত, ভদ্র, শিক্ষিত মানুষ আছে। পরিবর্তনের এই অতি উত্থান কি আমাদের জন্য কোনো মহাবিপদের সংকেত? সাধারণ মানুষের মনে আজ এক বড় প্রশ্ন তৈরি হয়েছে। কারণ জাতীয়তাবাদী দল দীর্ঘ স্বাধীনতার পর থেকে অনেক সংগ্রাম আন্দোলনের একটি দল। নতুন সরকারের কিছু মন্ত্রী এমপি নিয়োগের পর দেশ জুড়ে সমালোচনার এক তীব্র ঝড় উঠেছে। স্বৈরাচারের সাথে আঘাতের কথাও শোনা যাচ্ছে। সরাসরি নাম না বললেও ইঙ্গিতে সচেতন মানুষ ঠিকই বুঝতে পারছে যে স্বৈরাচারের দোসর অন্যদের দলের নাম ভাঙিয়ে ভেতরে ঢুকছে। এটা কিন্তু মানুষ এখন সহজভাবে বুঝে। ইতিহাস সাক্ষী, সিরাজউদ্দৌলাকে ব্রিটিশরা সরাসরি হারাতে পারেনি। তার সবচেয়ে বড় ক্ষতিটা করেছিল তারই মন্ত্রিসভায় থাকা মির্জাফররা। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের চারপাশে যদি এমন কোনো সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়, তবে আমাদের প্রিয় নেতারও বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। দেশকে মহাবিপদ থেকে রক্ষা করার দায়িত্ব এখন বর্তমান সরকারের। সিরাজউদ্দৌলার মতো যেন কেউ চক্রান্তের শিকার না হয়। প্রিয় অডিয়েন্স, আমার এই কথাগুলো শুনে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে, লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি যারা দেশ এবং মানুষকে, মাটি ও মানুষকে ভালোবাসেন তারা আমার ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।